শাকচুন্নির অভিশাপ। গ্রামের নাম ছিল গজারিয়া। চারপাশে বাঁশ ঝাড়, পুকুর আর কুয়াশায় ঢাকা সরু রাস্তা। এখানেই নাকি একসময় থাকত শাকচুন্নি, রক্তচোষা এক আত্মা, যে রাতে বেরিয়ে খুঁজত শিকার। অনেকে বলত শাকচুন্নির নাম ছিল চারুলতা। স্বামীর অকাল মৃত্যুর পর সমাজ তাকে অপয়া বলে দূরে ঠেলে দেয়। অপমান আর একাকিত্বে সে গলায় দড়ি দেয়। মৃত্যুর আগে সে অভিশাপ দেয়, যারা আমার চোখে চোখে রেখে হেসেছিল তাদের ঘর যেন অন্ধকারে ডুবে যায়। তখন থেকে রাত নামলেই গ্রামে অদ্ভুত কান্না শব্দ শোনা যেত। পুকুর পাড়ে নারীর ছায়া দেখা যেত, চুল ছড়ানো, সাদা শাড়ি পরে। মাঝরাতে কেউ ডেকে উঠলে কেউ আর ফিরত না। সবাই ভয় পেত, শুধু রতন না। শহর ফেরত ছেলে, ভূতের গল্পে তার বিশ্বাস নেই। সে ঠিক করল প্রমাণ করেই ছাড়বে, ভূত বলে কিছু নেই। এক রাত সে বন্ধুদের সঙ্গে শাকচুন্নির গাছটায় গিয়ে বসে। গাছটা ছিল পুরনো বটগাছ, যেটাকে ঘিরে অনেক গল্প রটে আছে। রাত বাড়তেই বন্ধুরা ভয় পেয়ে পালাল। রতন রইল একা। হঠাৎ বাতাস থেমে গেল, জিনজিন ডাক বন্ধ, আর সেই নিস্তব্ধতার মাঝে কানে এলো এক নারীর গুনগুন। রতনের শরীর শিউরে উঠল। সে ঘাড় ঘুরিয়ে দেখল একজন নারী, মুখে হাসি, চোখ লাল টকটকে, পা উল্টো। আমায় চেনো রতন? মিষ্টি গলায় প্রশ্ন করে নারীটি। রতন কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? আমি চারুলতা। আমার অভিশাপ ভুলে গেছ? বলেই সে ধেয়ে এল। রতনের চিৎকারে ঘুম ভাঙল পাশের বাড়ি লোকেদের। তারা এসে দেখল রতন অজ্ঞান পড়ে আছে গাছতলায়, মুখটা বিবর্ণ, চোখ ফাঁকা। সেই ঘটনার পর থেকে রতন আর কথা বলে না, চেয়ে থাকে শূন্যে। মাঝে মাঝে ফিসফিস করে, সে আসবে, আজ রাতে আবার আসবে। গ্রামের মানুষ আবার বটগাছের পাশে ধূপকাঠি, ফুল দিতে শুরু করল। কেউ আর সাহস করে না ওদিকে যেত। শাকচুন্নির অভিশাপ এখনও জিয়ে আছে গজারিয়ায়। রাত হলেই শোনা যায় সেই চেনা গুনগুনানি। আর বাতাসে ভেসে আসে একটাই নাম, চারুলতা। শেষ।